এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি বোনের বাড়ি, আর বোনের বাড়ি হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আমরা এসে পৌঁছে গেছি ঘরে, আর এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে গেছেন। আর এখানে আমাদের তাতুমা আজকে পুরো গিন্নি সেজেছে শাড়ি পরে। আর এই কুলোগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার বোন আর্ট করে, অনেকেই কিনে নিয়ে যায় বিয়ের বরণ কুলো আর খৈদান কুলো। তো অনেক কিছুই করে ও, বিয়ের পিঁড়ি, খৈদান কুলো, গাছকুটো অনেক কিছুই করে। আর এখানে শুরু হয়ে গেছে পুজোর আয়োজন, আর এইগুলো হচ্ছে সব বোনের হাতের কাজ, খুব সুন্দর ও ডিআইওয়াই করে। আর ওর ঘরটাও ভীষণ গুছানো থাকে। তো আমি একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি, আজকে যেহেতু পুজো। আর এখানে আমাদের তাতমা ভোগ বাড়া হয়ে গেছে, সেটা ও ঠাকুরের সামনে নিয়ে যাচ্ছে। আর প্রতি বছরের মতন এবারও ভোগের রান্নাটা আমার বোন করে, ও অনেক কিছু ভোগের জন্য রান্না করে। তো ওর বিয়ের পর থেকে এই বিপদনাশিনী পুজোর যে ভোগ রান্নাটা ও নিজের হাতেই করে মাকে নিবেদন করে। তো প্রতিবারই আসি, ভীষণ ভালো লাগে ওদের বাড়ি পুজো। আর তাতমা তো আজকে ভীষণ ব্যস্ত, মানে সকাল থেকে ও কাজ করেই চলছে। এবারে দেখুন না, ঘুমটা দিয়ে একদম সেজে রেডি। তো কিছু কিছু বাটিগুলো এখনও নেওয়া বাকি, পায়েসের বাটিগুলোও নিয়ে যাচ্ছে। আর খুব কাজের ও, মানে পুজোর কাজ করতে ভীষণ ভালোবাসে। আর ঠাকুরমশাই এসেই ওকে আগে খোঁজ করেন যে ও সই কোথায়। তো এখানে এসে, মানে ওর নাম আদৃতি সুন্দর করে ভোগ সাজিয়ে ঘুমটা টুমটা দিয়ে খুব সুন্দর করে ও পরিপাটি করে ভোগটা সাজিয়ে রেডি করলো। তো এবার আমাদের পুজো শুরু মোটামুটি। আর এই হচ্ছে আমার বোন, আমার বোনের মেয়ে আর আমরা তিনজন একটু সেলফি নিয়েছিলাম। আর এদিকে তাতমা বাজাচ্ছে শঙ্খ, জোগাড়ও দিতে পারে, কিন্তু ওই জোগাড়ও খুব সুন্দর দেয়। তো পুজো শুরু একটু পরে, এখন পুজোর পরে হবে যজ্ঞ। তো আমরা খুব পুজোতে এনজয় করছিলাম। আর আজকে যেহেতু একটু গরম বেশি, আর একটু তো গরম লাগছেই, এসিগুলো ছাড়া যাচ্ছে না, কারণ সব ঘরে পুজোর একটা মানে যজ্ঞের ধুয়ো টুয়ো হবে, সেই জন্য আমরা আজকে এমনি বসেছিলাম ফ্যান ছেড়ে, কিন্তু ভালো লাগছিল। আর এদিকে যজ্ঞ হচ্ছে, আর আমরাও বসে একটু দেখছিলাম। আর এই পুজোটা না আমরা খুব ভীষণ আনন্দ করি, প্রতিবারই আসি। আর তাতমা সেই আনন্দ, আমরা এখন অঞ্জলি নেব। তো মাসি আমাদের হাতে ফুল বেলপাতা দিচ্ছে অঞ্জলির জন্য। আমাদের অঞ্জলি হয়ে গেলে কমপ্লিট, এবার যজ্ঞ হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ খাবো। তো প্রসাদে অনেক কিছুই ছিল, সেই দুপুরবেলা এত খেয়ে আবার বিকেলেরও অনেক কিছু আয়োজন আছে। তো বিকেলবেলা আমরা ভোগ প্রসাদটা খেয়েছি। আর রাত্রিবেলার প্রসাদগুলো আমার ভিডিও করা হয়নি, রাত্রিবেলা অনেক আইটেম ছিল, যেটা ওরা মানে রান্নার ঠাকুরকে দিয়ে রান্না করিয়ে এনেছিল, অনেক কিছু আইটেম ছিল। তো রাত্রিবেলার খাবারটা আমার আর ভিডিও করা হয়নি। তো দুপুরের প্রসাদটা সেই ভালো হয়েছিল, ভোগ মানেই তো অনেক টেস্টি। তো প্রসাদের শেষ পাতে ছিল আইসক্রিম আর পায়েস। তো অমিত আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে এসছে, সবাইকে একটা করে আইসক্রিম দিচ্ছে, কারণ আজকে ভীষণ গরম লাগছিল। আর এই হচ্ছে পায়েস। তো বন্ধুরা, আজকে বোনের বাড়ির এই বিপদনাশিনী পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকেই এখানে আমি শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগে। বাই বাই।